ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা আবার নিয়ে চলে এসেছি আমার J&M কুকিং চ্যানেলে নতুন একটা কুকিং কন্টেন্ট। আজকে বানাবো আমার প্রচণ্ড পছন্দের বিরিয়ানির পরেই আমার এর স্থান, সেটা হচ্ছে ঘি পোলাও। ভীষণ ফেভারিট, একদম বাড়িতে বানাবো, দারুণ স্বাদের। একবার খেলে তোমরা জাস্ট পাগল হয়ে যাবে। পুরো দেখতে হবে ভিডিওটা জানার জন্য রেসিপিটা। তো চলো শুরু করা যাক। একটা বোল নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো। চালটা খুব ভালো করে ওয়াশ করে নেব। আমি এখানে দেরাদুন রাইস ইউজ করেছি, মানে যেটা সাধারণত বিরিয়ানির চাল বলে থাকে। তো এটাকে আমি ওয়াশ করে নেব। ওয়াশ করে নিয়ে এটাকে আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো অনেকেই এই ইউটিউবে ঘি পোলাও রেসিপি করেছে, দিয়েছে, তোমরা সকলেরটা দেখতে পারো। এইটুকুনি বলতে পারি, আমার এই ঘি পোলাওয়ের রেসিপিটা কিন্তু একদম ডিফারেন্ট আর খুব চটজলদি আর সাংঘাতিক টিপসে ভরা। তো 30 মিনিট হয়ে গেছে, দেখো চালটা একদম ভিজে গেছে সুন্দর হয়ে। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন মতো ঘি। এই ঘিটা একটু গলে আসতে না আসতেই আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম। কাজু বাদামগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, বেশ ভালো কড়কড়া করে ভাজবো, যাতে এটা আমি ভেজে নিচ্ছি একটুখানি ওপরে ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে ক্রাঞ্চি ব্যাপারটা খুব ভালো থাকে। তাই জন্য আমি ভালো করে কড়া করে ভেজেছি। তোমরা যদি চাও তোমরা একটু হালকা লালও ভাজতে পারো। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে 1/2 কাপ মতো সাদা তেল ইউজ করেছি, আর চাল নিয়েছি আমি এখানে 500 গ্রাম মতো। সাদা তেলের মধ্যে আমি এখানে 3 টেবিল স্পুন মতো ঘি নিলাম। যেহেতু ঘি পোলাও, তাই ঘিটা একটু বেশি নিতে হবে। আর আমি এখানে বলে রাখি, ছোট কাপের 1/2 কাপ আমি তেল নিয়েছি এখানে। আর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে থাকলেই কিন্তু পোলাওটা হবে ঝরঝরে। এটা কিন্তু একটা খুব বড় টিপস। যদি তোমরা পোলাওতে তেলটা একটু কম দাও, তাহলে কিন্তু ঝরঝরে হওয়ার সম্ভাবনাটা একটু কমে যায়। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছিলাম। এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব, বেশ ব্রাউন হওয়া অবধি অপেক্ষা করব। একটু ব্রাউন হলে সামান্য একটু তুলে রাখবো, যাতে গার্নিশ করা যায়। বেরেস্তার মতো তুলে রাখবো। বেরেস্তা হচ্ছে সেই জিনিসটা যেটা হচ্ছে পেঁয়াজটা মুচমুচে আর ব্রাউন হয়ে যাবে, সেটাকে বেরেস্তা বলে। অনেকেই জানে, আবার অনেকে জানে না। যারা নতুন রান্নাবান্না করছো তাদের জন্য বলে রাখলাম, আর ম্যাক্সিমাম মানুষই জানে। তো এবার আমি এর মধ্যে 2 তেজপাতা, 2 এলাচ, একটু দারচিনি এর মধ্যে আমি দিলাম। ফোড়ন আমি ফার্স্টে দিইনি, যাতে গন্ধটা চলে না যায়, তাই আমি এটাকে পরে দিয়েছি, যাতে গন্ধটা ভালোভাবে থাকে। হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিয়েই যে ভিজিয়ে রাখা চালটা রেখেছিলাম আমি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে চালটা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু চালটা আর পরবর্তীকালে ভাঙার কোনো চান্স থাকবে না, আর একটার সাথে একটা লাগবেও না, হবে পুরো ঝরঝরে। সঙ্গে থেকো ভিডিওর একদম এন্ড অবধি, তাহলে তোমরা দেখতে পারবে যে এটা কত বড় পরিমাণের একটা টিপস, যে সত্যি পোলাওটা একটুও কোনো দিকে লাগবে না আর পুরো ঝরঝরে হবে, একদম বিরিয়ানির চালের মতো বড়ই, মানে বিরিয়ানিতে যেরকম থাকে ওরকমই থাকবে। তো আমার এই চ্যানেলে নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আসে, সাথে থাকে অনেক টিপস। যারা নতুন নতুন রান্না করছে তাদের জন্য থাকে অনেক টিপস। তো যাদের আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, যাদের দেখা উচিত, যারা এখনও অবধি দেখোনি, তাদেরকে বলি, তোমরা যদি সমস্ত নোটিফিকেশান তোমাদের ফোনে পেতে চাও, তাহলে কিন্তু বেল আইকনটা টিপে দেবে টুক করে, ঠিক আছে? তো চালটা আমি ভেজে নিয়েছিলাম, তোমরা দেখলে হালকা হাতে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে ভেজেছি। আস্তে আস্তে ভাজতে হবে, এটা ভালো করে ভেজে নিয়েছি আমি। বেশি না, 3 মিনিট মতো এটাকে ভেজেছিলাম। ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। জলের একটা পরিমাণ রয়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। সেটা হচ্ছে
আমি এখানে জল দিয়েছি হচ্ছে, আমি দেখিয়েছি এখানে 1 কাপ, কিন্তু জল আমি কতটা দিয়েছি সেটা আমি তোমাদেরকে খুলে বলতে চাই। সেটা হলো আমি এখানে ইউজ করেছি 2 কাপ মতো রাইস। 2 কাপ রাইস ইউজ করেছি বলে আমি এখানে 3 কাপ মতো জল দিয়েছি, 3 কাপের থেকে একটু বেশি জল দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি এটাকে ঢাকনা বন্ধ করে দিচ্ছি। নাড়াচাড়ার সময় আমি এখানে 2 টেবিল স্পুন মতো ঘি ইউজ করেছি, যাতে ঘিয়ের গন্ধটা বেশ সুন্দর করে থাকে। এটা পুরো হয়ে যাওয়ার পরে ঘি দিলে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে নাড়াচাড়ার মাধ্যমে, সেই কারণের জন্য আমি ওটা আগেই দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 15 মিনিট বাদে ফিরে এসে দেখো লাজবাব কতটা সুন্দর হয়েছে আমার এই পোলাওটা, একদম ঝরঝরে হয়েছে, আর একটা চালের সাথেও কিন্তু একটা চাল লেগে যাচ্ছে না। আর কতটা বড় পরিমাণের হয়েছে দেখো, ঠিক বিরিয়ানির মতো হয়েছে। আর কোনো মানে চালই কিন্তু এতটা নাড়ানাড়ি করার পরেও কিন্তু ভেঙে যাচ্ছে না, কারণ এটাকে আমি আগে ভেজে নিয়েছিলাম। তো আমার কিন্তু পোলাও একদম রেডি। তো তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে নিয়েছি ট্রে উইথ আ বোল। তো এর মধ্যে আমি পোলাওগুলো আস্তে আস্তে করে ট্রান্সফার করে নিচ্ছি। তো তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর ঝরঝরে হয়েছে আর কতটা লোভনীয় দেখতে হয়েছে। সত্যি কথা বলতে এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আমার বাড়িতে অনেকেই আছে এটা খুব পছন্দ করে, ঠিক জিরা রাইসের মতো। আমরা বাড়িতে জিরা রাইস যেমন পছন্দ করি, তেমনি এই পোলাওটাও খুব ভালোবাসি। গার্নিশ করার জন্য সেই বেরেস্তা যেটা তুলে রেখেছিলাম, পেঁয়াজ ভাজাটা ওপরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ওই ক্রাঞ্চি ক্রিস্পি কাজু বাদামগুলো, যেটা মুখে পড়লে ব্যাপক লাগবে। তো আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর যারা আমাকে 0 থেকে 400 পার করে দিয়েছো তাদেরকে বলছি থ্যাংক ইউ সো মাচ। আর সাথে রইল অনেক অনেক ভালোবাসা। এইভাবেই তোমরা আমার সাথে থাকলে একদিন হয়তো 4000, তারপর 4 লাখে পৌঁছে যাব। তো এইভাবেই আমার ভিডিও যেন আসতে পারে এই চ্যানেলে, সেটাই তোমরা অলওয়েজ প্রে করো। আর আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর এখন আমি এখানেই শেষ করছি ভিডিওটা। আমি এই পোলাওটা খেয়েছিলাম চিকেন রোস্ট দিয়ে। তো চিকেন রোস্ট 10 মিনিটেই কী করে বানিয়ে ফেলবে তোমরা বাড়িতে, সেই টিপসের সাথে সেই ভিডিওটা দেখতে গেলে কিন্তু নতুনরা যারা রয়েছে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করতেও ভুলবে না, সাথে বেল আইকনটা, তাহলে কিন্তু নোটিফিকেশনে টুক করে চলে আসবে চিকেন রোস্ট আরও ভালো ভালো, তাছাড়াও অনেক ভালো ভালো রেসিপি। তো টাটা, বাই, টেক কেয়ার, সঙ্গে থেকো ঠিক এইভাবেই। রইল অনেক ভালোবাসা আর অনেক অনেক অনেকটা থ্যাংক ইউ। বাই।